তাকে বলে হালিমা তারা সমস্ত বাচ্চা নিয়ে যেতে পারে নাই। এখন একজন বাচ্চা আছে মক্কা শহরে, তার পিতা নাই বলে সবাই মিলে করে নেয় আর ফিরিয়ে যায়। হালিমা তুমি যদি চাও তাহলে এই সন্তানটাকে তুমি নিয়ে যেতে পারো। হালিমা রে, তুমি কি ওই মায়ের একজন মা বসে বসে সন্তান নিয়ে কান্না করে, ওই মায়ের কি তুমি কান্না বন্ধ করতে পারবে না? একজন মহিলা হয়ে একজন মহিলাকে তুমি কান্না বন্ধ করতে পারবে না? হালিমা, ওটা আমার কথা হয় রে হালিমা, তার আম্মা নাই তো কি হয়েছে? আমি দাদারে তার বেঁচে আছি, তোমাকে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি দাদা তার টাকা পয়সা আমি তোমায় দিয়ে দেব। উঠে বলছে যে হুজুর প্রথম বিয়ে করছে দিতাম, তার মানে কি দরকার যে আগে ওরা আত্মীয়তাকে বিয়ে করা দরকার ছিল। মানুষ তো বিয়ে সর্বপ্রথমেই করে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা মুসলমানের সন্তান তো আমরা কালমা ভালোভাবে করতে পারি না। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন পানি উঠিয়ে নিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, সেই সময় দেখি যে আমার বাড়িতে একজন মহিলা খুব সুন্দর চেহারা নিয়ে আমি আমিনার বিছানায় জানামতি ছিটিয়ে দিয়েছে। আমি আমিনার বেকার হয়ে গেলাম, আমি আমিনার ভাবতে গেলাম এই মহিলাটি আমার বাড়িতে কি করতেছে? বলতেছে, এই মহিলা তুমি আমার বাড়িতে কি করো? তোমার বাড়ি কোথায়? তুমি আমার ঘরে এসেছো কেন? এই মহিলা বলতেছে, আমিনা মুবারকাত দেওয়ার জন্য এসেছি। ও আমিনা, আমি হলাম জান্নাতে যত আগিলমান রয়েছে সমস্ত আগিলমানের সর্দার আমি হলাম আমি। ও আমিনা, মুহাম্মদ এখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করবে, তাই তোমাকে আমি খবরটা দেওয়ার জন্য আমি এসেছি। সময়টা কি গীতার মধ্যে পাওয়া যায়? জন্মগ্রহণ করবে, যিনি কলকি অবতারের পিতা হবে, তার বাপের নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি রামাহুল পিতা। মায়ের বাপের নাম, তার পিতার নাম, তার মাতার নাম আমাদের শুধু কোরআন মাজিদে নয়, গীতার মধ্যেও লেখা আছে। বলছেন কলকি অবতারের পিতা যিনি হয়ে আসবেন, তার বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সে হবে জগৎপতি হাবিবুল্লাহর পিতা। উর্দুতে নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাংলা অর্থ হলো আল্লাহর দাস। যিনি কলকি অবতারের মা হবেন, তার মায়ের নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মা, যার মা হবে সুন্দর সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর মাতা। উর্দুতে নাম হলো আমিনা, আমিনার বাংলা অর্থ হলো সুন্দর মা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হে জিবরিল, তুমি তিনখানা ঝান্ডা নিয়ে পৃথিবীর বুকে চলে যাও। তিনখানা ঝান্ডা নিয়ে একখানা তুললে কাবা শরীফের ছাদের উপরে, আর একখানা লাগাবে তুমি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে, আর একখানা লাগাবে বাইতুল মামুরের উপরে। বাইতুল মামুর কোনটাকে বলা হয়? আমাদের যেখানে কাবা আছে তার ঠিক উঁচু সোজা ফারিস্তাদের কাবা, যাকে বাইতুল মামুর বলা হয়। হযরত জিবরিল আমিন বলে, ও আল্লাহ, পৃথিবীর বুকে গেলেন। পৃথিবীর বুকে জিবরিল যাওয়ার পরে তিনখানা ঝান্ডা পুঁতে দিয়ে আবার আসমানে চলে গেলেন। আসমানে যাওয়ার পরে বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জিবরিলকে হুকুম দেয়, ও জিবরিল, তুমি জান্নাত সাজিয়ে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। জিবরিল বলে, আল্লাহ কেন ঝান্ডা ফুটালেন? আজ কেন আবার জান্নাত সাজানো আছে আরো সাজাতে বললেন? আজ কেন জাহান্নামের দরজা বন্ধ করতে বললেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল, পৃথিবীর বুকে আজ আমার হাবিবকে পাঠাবো, তার জন্য চারিদিকে যাতে আনন্দ হয়, তার জন্য আমি রক্ষা করতে আছি। হযরত জিবরিল বলে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা, পৃথিবীর বুকে যদি
কোনো নার্সিং হোমে সন্তান জন্ম নেয় তাহলে তার জন্য ডাক্তার আছে, আয়া আছে, নার্স আছে। কিন্তু আবার যদি গ্রামে গঞ্জে হয় তাহলে তার জন্য মা বোনেরা দৌড়ে দৌড়ে যায়। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমিনার তো স্বামী নাই, আমিনার স্বামী মারা গেছে, আমিনা কি কোনো খিদমতকারী পাবে না? আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলে কেন পাবে না? এই জান্নাতি মহিলা, তোমরা রেডি হয়ে যাও, আর একবার পৃথিবীর বুকে যাও। জান্নাতি মহিলা রেডি হয়ে গেলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলাকে বলেন, এই আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা রেডি হয়ে গেলাম, এবার বলেন আমরা কোথায় যাব? আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলে, মক্কা শহরে চলে যাও। ও আল্লাহ, মক্কা শহরে অনেক বড়, মক্কা শহরে কোন জায়গায় যাব? বলে আমিনার বাড়ি চলে যাও। বলে আল্লাহ, মক্কা শহরে তো একটাই শুধু আমিনা নয়, বহু আমিনা মক্কা শহরে আছে, হয়তো ও আমিনার বাড়ি যাব। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলে, এই জান্নাতি মহিলারা, ওই যে সাদা রঙের একটা পতাকা দেখা যায়, ওই পতাকা পূর্ণিমার বাড়ি চলে যাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলার কাছে আবার বলে, আল্লাহ, পৃথিবীর বুকে কোন মানুষ যখন মানুষের বাড়ি যায়, সেই সময়তে সে হাতে কিছু না কিছু নিয়ে যায়। আল্লাহ, আমরা এখন পৃথিবীর বুকে আমিনার বাড়ি যাব, কি হাতে আমরা নিয়ে যাব? আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলে, তাড়াতাড়ি করে জান্নাত থেকে রেশমি রুমাল নেই, তাড়াতাড়ি করে ওই জান্নাত থেকে হাতে কাউসার নিয়ে নেই। ওই জান্নাতি মহিলাগুলো জান্নাত থেকে রেশমি রুমাল এবং হাতে কাউসার নিয়ে পৃথিবীর বুকে যেন সাই সাই করে চলতে আছে। আস্তে 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 আমিনার বাড়িতে ঢুকে পড়ে। আমিনার বাড়িতে ঢোকার পরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কে গো তোমরা কারা? আমাদেরকে তো আমি চিনতে পারলাম না। সেই মহিলাগুলো ঠিক এইভাবে বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, আমার মুঠি জানি, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারইয়াম মুঠি জানি, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইসমাঈলের মা গো আমি, হাজেরা মুঠি জানি, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর, মুসা নবীর মা গো আমি, আসিয়া মুঠি জানি। চারজন এলে না গেলে মা। আর হযরতে মা হাওয়া ভাবছেন যে নারী আমি কাটবো, যেমন পৃথিবীর বুকে মায়েদের নারী কাটা হয়। মা মারিয়াম ভাবছেন যে নারী আমি কাটবো, মা মারিয়াম ভাবছেন নারী আমি কাটবো, মা হাজেরা ভাবছেন নারী আমি কাটবো। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমিনা দেখি আমার গর্ভ থেকে যেন একটা নূর বের হয়ে গেল, যে নূরের আলোতে আমি আমিনা তথা সামদেশ তথা সিরিয়ার বাজারগুলো আমি আমিনা স্পর্শ দেখে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেমন সন্তানের আলোতে আমি সামদেশের বাজারগুলো প্রায় 900 মাইল দূর আমি আমিনা যেন স্পর্শ দেখে নিলাম। শুরুতেই না বেরাদার মিল্লাত ইসলামিয়া আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো, সেই সময় আমি আমিনা দেখি যেন কিছুক্ষণ আমার সন্তানকে দেখাই গেল না। কিছুক্ষণ পরে আবার দেখি আমার সন্তানের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা আমার মুস্তাফা যেন সিজদাতে পড়ে আছে, যেন তার ঠোঁটটা যেন নড়তে আছে। আমি আমিনা মা চিন্তা করলাম যে আমার শিশু মুস্তাফা আর সিজদাতে পড়ে কেমন কি যেন বলতে আছে, আমি একটু কান লাগিয়ে শুনি। সেই সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া
হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে চারিদিকে আনন্দ এই জন্য কথালে বলেন আবদুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আবদুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে ফারিস্তারা ধীরে ধীরে চারিদিকে ঘুরেছে আবদুল্লাহর বাড়িতে চলো যাব মদিনাতে মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই জিনাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ তাহলে এখানে কারণ মনে মদিনা যাওয়ার ইচ্ছা নাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া চলো যাব মদিনাতে নবী পাকের দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়াল নবীর দেশেতে মদিনাতে কাবারো কাবা মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে আবদুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আবদুল্লাহর বাড়িতে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা হযরত ওমর কলমা পড়েছে আবদুল্লাহর বাড়িতে শেষ ছন্দে কি বলছেন এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আবদুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে পৃথিবীর বুকে আগমন করলেন চারিদিকে আনন্দ আনন্দ হচ্ছে আসমানের তারা পর্যন্ত আনন্দ করে জান্নাতের ফারিস্তারা পর্যন্ত নবীর আগমনে আনন্দ করে এদিকে হলো কি সে সময় কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল হযরতে আব্দুল মুত্তালিব যিনি হচ্ছে আমার নবী পাকের দাদা তিনি কাবা শরীফ দেখভাল করতেন
হঠাৎ তিনি দেখে যে কাবা শরীফ যেন হিলতে দুলতে শুরু করে দিয়েছে, হিলতে দুলতে যেমনি শুরু করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বলে ইন্না বাইতি আউয়াল, এই কাবা ঘর তুমি হলে সর্বপ্রথম ঘর, পৃথিবীর বুকে তুমি হলে সর্বপ্রথম ঘর, তুমি হলে আল্লাহ সর্বপ্রথম ঘর, তুমি এখন খেলাধুলা করতেছো কেন? সে সময় কাবা থেকে একটি আওয়াজ এলো, আপনি যদি আজ আমার বুকে যদি না থাকতেন, আমার কাছে যদি আপনি না থাকতেন, আমি কাবা আমিনার বাড়ি চলে যেতাম। কাবা পর্যন্ত বলছে যে আমি আমিনার বাড়ি চলে যেতাম। শুধু তাই না, হযরত আব্দুল মুত্তালিব যখন এই সুসংবাদ শুনলেন, সেই সময়তে তিনি ভাবলেন যে তাহলে আমি আমিনার বাড়ি যাই, আমার দাদু ভাই যেহেতু পৃথিবীর বুকে এসেছে, আমি একটু দেখা করে আসি। হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে যখন ছুটে ছুটে ভাই এগিয়ে যায়, এমন অবস্থায় দেখে আমিনার বাড়ির সম্মুখে একজন সুন্দর মানুষ যেন দাঁড়িয়ে আছে। আমিনার ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব বললেন, এই কে তুমি, কে এখান থেকে হটে যাও, আমি আমার কোথায় একটু দেখতে চাই। সেই মানুষটা বলতেছে এখন যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আর আপনি বাকি হলেন? আমিনার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আপনি বাকি, আপনাকে তো চিনতে পারলাম না। সে সময় বলছে যে আমি হলাম আল্লাহর ফারিস্তা হযরত জিবরিল আলাইহিস সালাম, আমি মানুষ রূপে এসেছি। আমিনার ঘরে শিশু মুহাম্মদ মুস্তাফা এসেছে, তার এখন ফারিস্তাদের জিয়ারত চলছে। ফারিস্তারা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করছে। হে আব্দুল মুত্তালিব, তোমার পোতাকে কেউ নিয়ে যাবে না, তুমি একটু দাঁড়িয়ে যাও, একটু ওয়েট করো, একটু পর যখন ফারিস্তাদের দিদা শেষ হয়ে যাবে, সেই সময়তে তুমি ঢুকবে, পোতাকে দেখবে, মনে আনন্দ করবে। ফারিস্তারা যখন বারাদার মিল্লাত ইসলামিয়া তিনারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে তিনারা যখন পৃথিবীর থেকে চলে গেলেন, সেই সময়তে হযরত আব্দুল মুত্তালিব তিনি ঘরে ঢুকলেন। ঢোকার পরে যেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। নেওয়ার পরে আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। হযরত আব্দুল মুত্তালিব যেন ওই নবী পাককে কোলে করে নিয়ে চলতে আছেন। হঠাৎ করে আমিনা বলে, হে আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর যান, আপনি আপনার পিতাকে নিয়ে কোথায় যেতেছেন? হযরত আব্দুল মুত্তালিব বলতেছেন, আমিনা, আমি আমার পিতাকে একটু কাবা ঘর দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। হে আমিনা, কাবা আমার পিতাকে দেখবে আর আমার পিতা কাবাকে দেখবে। হযরত আব্দুল মুত্তালিব কাবার কাছে গেলেন, যাওয়ার পরে কয়েকটা চক্কর লাগালেন। লাগানোর পরে আবার আমার শিশু মুস্তাফাকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। আমিনা, ভালোভাবে লালন পালন কর, ভালোভাবে বড় করো, তার পিতা নাই তো কি হয়েছে, আমি তার দাদা বেঁচে আছে, তুমি ভালোভাবে লালন পালন করো। সেই সময় তাকে রেখে দিয়ে আমার হযরত আব্দুল মুত্তালিব যেন বাড়ি চলে যাচ্ছেন, পেছন দিকে ফিরে হঠাৎ করে আমিনা ডাক দেয়, ও আমার শ্বশুর জান, ও আমার শ্বশুর জান, আপনি কি সন্তানের কোন নাম রাখলেন? সেই সময় হযরত আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা, তুমি সন্তানের নাম রাখার বাকি, ও আমিনা, এই সন্তানের নাম রাখার আমি বাকি হই। ও আমিনা, এই সন্তানের নাম আর আমার কালিকামলিওয়ালা স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা রেখে দিয়েছে। বলতেছে এই সন্তানের নাম কি রেখেছে, তাহলে একটু বলুন। বলতেছে এই সন্তানের নাম আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ কথার অর্থ হলো যিনি সব চাইতে বেশি আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। কার প্রশংসা করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, তিনাকে বলা হয় আহমদ। আর মুহাম্মদ কাকে বলা হয়? যিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে
পৃথিবীর বুকে সবচাইতে প্রশংসিত হয়েছেন, তিনাকে বলা হয় মুহাম্মদ। দাতা মিল্লাত ইসলামিয়া। এদিকে আরেকটা কাজ হয়ে গেছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান ছিল আবু লাহাব। আবু লাহাব ব্যবসা বাণিজ্য করে এসেছে, আসার পরে শরীর থাকা তিনি ঘুমাতে গিয়েছেন। ঘুমাতে গিয়ে তিনি মনে মনে ভাবছেন যে আজ আমাকে যে ডাকবে তাকে আমি হত্যা করে দেব। আমার এই মধুর ঘুম যদি কেউ ভেঙে দেয় তাহলে আমি আজ তাকে মার্ডার করে দেব। সেই সময় মুহাম্মদ যখন পৃথিবীর বুকে এলেন, আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম হচ্ছে সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া দেখলো যে মুহাম্মদ যেহেতু ঘরে এসেছে, এত সুন্দর চেহারা, খবরটা আমি কার কাছে দেব? বলতেছে যাই তাহলে আমার মনিবের কাছে দিয়ে আসি গা, আবু লাহাবের কাছে যাই খবরটা দিয়ে আসি। সেই সময় সুয়াইবিয়া কি বললো, আবু লাহাবের ঘরের গোড়ায় চলে গেল। আবু লাহাবের ঘরের গোড়ায় যে আবু লাহাবের দরজায় আওয়াজ করে ঠকঠক করে, তখন আবু লাহাব দরজা খুলে না। দ্বিতীয়বার আওয়াজ ঠকঠক করে আওয়াজ করলো, আবু লাহাব দরজা খুলছেন না। দ্বিতীয়বার আবার আওয়াজ করেছে, আবু লাহাব রাগান্বিত হয়ে তলোয়ার হাতে করে নিয়ে দরজাটা খুলেছেন। বলতেছে বলে না কি হলো? সুয়াইবা কেন আমাকে মধুর ঘুম ভাঙিয়ে দিলি? সুয়াইবিয়া বুকে আজ আমি মেরে ফেলবো, হত্যা করে দেব, কেন আমার ঘুম ভাঙিয়ে দিলি? সুয়াইবিয়া বলতেছে আমার মনিব, আপনি আমাকে হত্যা করে দেবেন, আপনি আমাকে জানে মেরে দেবেন, তার আগে আপনি একটা খবর নেন। বলতেছে কি খবর সুয়াইবিয়া বল। এই আবু লাহাব আমার মনিব আপনি শোনেন, আজ আমি আর বাড়িতে আপনার ছোট ভাই হযরত আব্দুল্লাহর বাড়িতে একজন পুত্র সন্তান জন্ম নিয়েছে, যে কিনা দেখতে এত সুন্দর যে আসমানের তারকা বলো যেন তার কাছে হার মেনে যায়। এই খবর শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব সঙ্গে সঙ্গে তলোয়ার ফেলে দিল। ফেলে দেওয়ার পর শাহাদাত আঙ্গুলে ইশারা করলো যে যা সুয়াইবিয়া, আজ থেকে আমি তোকে আযাব করে দিলাম, আমি আর তোর কোনো কাজ, তোর দাসত্ব থেকে আমার কাছে আর করতে হবে না, যা আমি আজ থেকে তোকে আযাব করে দিলাম। কেন? নবী পাকের আগমনের উদ্দেশ্যে খুশি করে আবু লাহাব এই দিনার দাসীকে আযাব করে দিলেন। আর বললেন যে যা একটু আমার খাদিজাকে দুধ পান করাবি। ইসলামের লাভ কি হলো? আবু লাহাব যে কাজটা করলো, তার দাসীকে আযাব করে দিল, এর কারণে লাভ কি হলো? তার একজন ভাই ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি স্বপ্ন যুগে দেখলাম আমার ভাই আবু লাহাবকে, যে হে ভাই, তুমি তো পৃথিবীর বুকে থাকতে থাকতে আমাদের কালমাও পড়ো নাই, আর তুমি আমাদের পৃথিবীর বুকে থাকতে থাকতে নবীকে নবী বলে মানো নাই, তাহলে তুমি একটু বলো যে কবরে কেমন আছো তুমি? আবু লাহাব স্বপ্ন যুগে বলছে যে ভাই, আমার এই কবরে প্রচুর পরিমাণে আযাব হচ্ছে, এত আযাব হচ্ছে আমি সহ্য করতে পারছি না, কিন্তু সপ্তাহে যে সোমবারের দিন আছে ওই দিনে আমার একটা আযাবটা একটু হালকা হয়। এবং আর কি হয়? বলতেছে যে এই শাহাদাত আঙ্গুল দিয়ে একটা তরল পদার্থের খাবার বের হয়, এই খাবারটা আমি আবু লাহাব একদিনে চুষে এক সপ্তাহ খাবার করে নিই। কেন? বলতেছে এই যে শাহাদাত আঙ্গুল দিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল, তার কারণে আমি সুয়াইবিয়াকে আমার দাসীকে আযাব করেছিলাম, এর কারণে এর আমল দ্বারা আমি খাবার পাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় যে নবী পাকের আগমন নিবাসে যদি কোন জায়গায় জলসা করে, মিলাদ করে, মানুষজনকে খাওয়া দাওয়া করায়, তাহলে আমরা তো আবু লাহাব কাফের ছিল, ইন্টারন্যাশনাল কাফের ছিল, পৃথিবীর বুকে যতদিন ছিল একদিন সে কালমা পড়ে নাই, তারপরেও যদি নবী পাকের আগমনের উদ্দেশ্যে, নবী পাকের আগমনের খুশিতে সে বাতি আযাব করে কবরে এক সপ্তাহ খাবার পায়, আমরা তো কোনো কাফের নই, আমরা তো কোনো ইহুদি নই, আমরা তো কোনো খ্রিস্টান নই, আমরা তো সুন্নি মুসলমান। নিশ্চয় আমরা সেই নবী পাকের আগমন দিবসে মানুষজনকে যদি খাওয়া দাওয়া করাই, নবী পাকের মাজলিস সাজাই, নিশ্চয় আমরা কবরে গিয়ে শান্তিতে থাকবো। দাদা মিল্লাত ইসলামিয়া আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা বলতেছেন যে মুহাম্মদকে নিয়ে আমি 1 মাস পর্যন্ত লালন পালন করলাম। সেই সময় একটা রীতি ছিল যে মুহাম্মদ মক্কা শহরে যত সন্তান জন্ম নেবে সেই সময়তে মক্কার সন্তানগুলোকে যেন গ্রামের দিকে পাঠিয়ে দেওয়া হতো, গ্রামের দিকে দেহাতের দিকে যেন পাঠিয়ে দেওয়া হতো। আর একটা কারামত হয়ে গেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই বছর মক্কা শহরে সব পুত্র সন্তান জন্ম নিয়েছিল। কারণ আমরা পুত্র ভালোবাসি, বেটা ভালোবাসি, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সময়তে আমার নবী পাকের আগমনে সমস্ত মক্কা শহরকে বেটাই দিয়েছিল। হযরত মুসা নবী তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে কি করো? আল্লাহ বললেন যে আমি যদি খুশি হই তাহলে কি করি শুনবে তুমি। বলছে আমি যদি খুশি হই তাহলে তার বাড়িতে মেহমান পাঠাই। আল্লাহ মুসা নবী আবার বললেন যে আল্লাহ তার চাইতে যদি বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ বলছেন তার চাইতে যদি আমি বেশি খুশি হই তাহলে পানি বর্ষণ করি। কি করি? পানি বর্ষণ করি। মুসা নবী আবার বলছেন যে আল্লাহ তার চাইতে তুমি যদি বেশি খুশি হও তাহলে কি করো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তার চাইতে যদি আমি বেশি খুশি হই তাহলে আমি তার বাড়িতে কন্যা সন্তান দিই। বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান দেয়া আমাদের বড় মন খারাপ হয়ে যায়। এই কন্যা সন্তান একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পিতা এবং মাতা যদি 3টা কন্যা মেয়ে কন্যা সন্তান হলো হওয়ার পরে তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলো এবং ভালোভাবে লালন পালন করে বিবাহ দিল তাহলে ওই পিতার মাথায় কাল কিয়ামতের মাঠে নূরের টুপি পরানো হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারো যদি একটা থাকে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাকে যদি ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করে যদি তার বিয়ে দিতে পারে তাহলে আমি নবী বলছি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সেই পিতামাতার মাথার উপরে নূরের তাজ পরিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শহর কিভাবে গেলেন? মক্কা শহরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এমন অবস্থায় তাইফ শহরে একটা খবর গেল যে মক্কা শহরে অনেক পুত্র সন্তান জন্ম নিয়েছে। সেই সময় তাইফ শহরে বহু অভাব অনটন দেখা দিল। গাছে গাছ শুকিয়ে যাচ্ছিল, ফল কিছুই হচ্ছিল না, ছাগলের দুধ শুকিয়ে যাচ্ছিল, ঘাস সব শুকিয়ে যাচ্ছিল। সেই সময় খবর পেল যে মক্কা শহরে প্রচুর সন্তান নেমেছে, চলো মক্কা শহর যাই। যাওয়ার পরে মক্কা শহর থেকে যদি আমরা সন্তান নিয়ে আসি তার থেকে মাইনা পাবো, মাইনা দিয়ে আমাদের সংসার চলে যাবে। সেই তাইফ নগর থেকে মহিলাগুলো জান্নাতুল মক্কা শহরের দিকে রওনা হয়ে গেল। ওই তাইফ শহরে একজন মহিলা ছিল যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়া কি করল? তিনি একটা ওট কিনে নিলেন। নেওয়ার পরে দুর্বল উটনি ছিল তিনার, দুর্বল উটনির পিঠে যাবার পরে তিনার স্বামীকে তিনার সঙ্গে নিয়ে নিলেন। তিনারা ইসলামিয়া বাচ্চা নেওয়ার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় কিছু দূর যেতে যেতে দেখা যায় আমিনার দুর্বল এত উটনি, আমিনার উটনি চলতে পারে না, কিছু দূর যায় আবার বসে যায়। আমিনা এইভাবে আস্তে আস্তে পিছনেই চলে। তিনার সাথে সঙ্গীরা যারা গিয়েছিল তিনারা আগে পৌঁছে গেছে মক্কা শহরে। মক্কা শহরে পৌঁছে যাওয়ার পরে তিনারা মিল্লাত ইসলামিয়া একটা একটা করে সন্তান যেন নিয়ে নিয়ে চলে আসতেছে। আস্তে আস্তে দেখে হালিমার সঙ্গে আবার দেখা। এই হালিমা কোথায় যাচ্ছ সন্তান আনতে? আর তুমি সন্তান আনতে গিয়েও না। এই মক্কা শহর থেকে আমরা যা সন্তান ছিল সমস্ত সন্তান আমরা নিয়ে চলে এসেছি। ওই মক্কা শহরে আর কোন সন্তান পাওয়া যাবে না। হালিমাতুস সাদিয়া আমাদের স্বামী কি করবেন এখন আপনি? বলতেছে তাই রে হালিমা, মাথায় তো কোনো কাজ
পারে না কি করা যায়। হালিমা তো সাদিয়া বললেন, বোন তোমরা আগে চলে যাও, আমি স্বামীর সঙ্গে একটু পরামর্শ করি, তারপরে দেখি কোন দিকে আগানো যায়। হয়তো বাড়ির দিকে আবার পিছিয়ে যাব, নয়তো মক্কা শহরের দিকে আবার এগিয়ে যাব। হালিমা তো সাদিয়া স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করে হালিমা তো সাদিয়া বলতেছে, ও স্বামী, শুনেছি ওই মক্কা শহরে একটা ঘর আছে যেটাকে কাবা ঘর। ওই ঘরে যদি কোনো মানুষ দোয়া করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়াই কবুল করে নেয়। আমার স্বামী, বাচ্চা পাবো না তো কি হয়েছে, চলুন একবার ওইখানে যাই, যাওয়ার পরে না হয়তো আমরা ওই বাচ্চাটা যদিও না পাই তাহলে খবরটা জিয়ারত করে আসবো। আমার মা হালিমা তো সাদিয়ার প্রস্তাবে মা হালিমা তো সাদিয়ার স্বামী রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনারা এবার মক্কার উদ্দেশ্যে আমার রওনা শুরু হয়ে গেল। মক্কা ব্রাদার মিল্লাত ইসলামিয়া মক্কা যখন তিনি পৌঁছে গেলেন, সেই সময় দেখছেন ওই কাবা ঘরের সাইডে বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে মাবুদ আল্লাহ, আমি হালিমার বাড়িতে অভাব অনেক চলতেছে, আমি হালিমার বাড়িতে অভাব এমন চলতেছে, আমি হালিমা ঠিকভাবে খেতেও পাই না। ও মাবুদ আল্লাহ, এই মক্কা শহর আমি এসেছিলাম সন্তান নেওয়ার জন্য, সন্তান তো নাই, সন্তান তো সবাই নিয়ে চলে গেছে। এ আল্লাহ, আমি সন্তান পেলাম না তো কি হলো, আমার বাড়ি থেকে আপনি অভাব অনাটন দূর করে দেন। এই কান্নার আওয়াজ হযরত আব্দুল মুত্তালিবের কানে চলে গেল। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এই বেটি কান্না করো কেন? আল্লাহর খাবার খাবার ঘরের পাশে বসে কান্না করো কেন? তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের নাম কি? আম্মা জান হালিমা তো সাদিয়া বলে, আমার নাম হচ্ছে হালিমা, এই হলেন আমার স্বামী, আমাদের বাড়ি হচ্ছে তায়েফ নগরী, আমরা বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম, বাচ্চা তো নাই। হযরত আব্দুল মুত্তালিব বলে, এই হালিমা, তারা সমস্ত বাচ্চা নিয়ে যেতে পারে নাই, এখন একজন বাচ্চা আছে মক্কা শহরে, তার পিতা নাই বলে সবাই মিলে করে নেয় আর ফিরিয়ে দেয়। এই হালিমা, তুমি যদি চাও তাহলে এই সন্তানটাকে তুমি নিয়ে যেতে পারো। এই হালিমা রে, তুমি কি ওই মায়ের একজন মা বসে বসে সন্তান নিয়ে কান্না করে, ওই মায়েরকে তুমি কান্না বন্ধ করতে পারবে না? একজন মহিলা হয়ে একজন মহিলাকে তুমি কান্না বন্ধ করতে পারবে না? এই হালিমা, ওটা আমার কথা হয় রে হালিমা, তার আব্বা নাই তো কি হয়েছে, আমি দাদারে তার বেঁচে আছি, তোমাকে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি দাদা তার টাকা পয়সা আমি তোমায় দিয়ে দেব। আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে আছেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কান্না করে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মা হালিমা তো সাদিয়া আমি রাত করে দরজায় গিয়ে আওয়াজ করে, হে বোন আমিনা, একটু দরজাটা খুলে দাও, একটু দরজাটা খুলে দাও। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কে আপনি কে কোথা থেকে এসেছেন? বলতেছে, আমিনা, আমার বাড়ি হলো তায়েফ নগরী। এই তায়েফের কথা শুনে আমিনা যেন কাঁদতে লেগেছেন। কেন? তায়েফের মহিলারা এসেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব মহিলা ধরে নিয়েছিল, কিন্তু যেমনি জানলো যে পিতা নাই, পিতা মারা গেছে, তিন ছেলে, সেই সময় আমার নবী পাককে যেন আমার আমিনার কোলে ঘুরিয়ে দেয়। তার জন্য ভাবছেন যে এই যে তাইফ শহর থেকে হালিমা এসেছে, আমার সন্তানটাকে কোলে নেবে, আবার আমার সন্তানটাকে ফিরিয়ে দেবে। এর জন্য আম্মা জান কোলে করে সন্তান নিয়ে কাঁদতেছে। এর জন্য যে বলে, মায়া মিনা কাঁদে হায় রে, মায়া মিনা কাঁদে হায় রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। তাই যত
দায় যত ছিল নগরে মুন্সি শোনে মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া আরে থাকুক যদি ছেলের পিতা আর হাজার দুঃখ কষ্ট এলে আসতো না ব্যথা আরে থাকুক যদি ছেলের পিতা হাজার দুঃখ কষ্ট এলে আসতো না ব্যথা মায়ামিনার মন বলে মায়ামিনার দিল বলে দেখব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া আর দেব না কাউকে আর লালন পালন করবো আমি নিজের হাতে আর দেব না কাউকে আর লালন পালন করবো আমি নিজের হাতে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া কে বাজাবে আমার সোনার লালকে